যুবক ভাইরা আরেকটা বড় সমস্যা ইদানিং দেখা দিচ্ছে, যারা সুন্নি জামাতের বাইরে তারা ইমামদেরকে মানে না। ওলিয়া উলিয়া তো মানেই না, বড় বড় ইমামদেরকেও মানে না। আমি কথাটা আপনাদের জিজ্ঞাসা করি, যারা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম সুয়ুতি, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এইভাবে ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি, এমন বড় বড় অনেক ইমাম ছিলেন যারা ইসলাম ধর্মটা এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যাদের খেদমতের কারণে আমরা এই পর্যন্ত ইসলাম ধর্ম পেয়েছি। হুট করে তো উইরা আসে না, ইসলাম আসে নাকি ভাই? ওনারা যদি হক হয় তাহলে আপনি এই পর্যন্ত হক পেয়েছেন, আর ওনারা যদি বাতিল হয় তাহলে এই পর্যন্ত যেটা পেয়েছেন এটা বাতিল বলেই গণ্য হয়ে যাবে। কথা বুঝতেছেন না আপনারা? আমি কথাটা আবার রিপিট করতেছি, চার মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, এই তারিখের ইমাম, এই যে উসুলের ইমাম, এই আউলিয়ায়ে কেরাম, ওনারা এই পর্যন্ত ইসলাম ধর্মটা আমাদের কাছে নিয়ে আসছে। এই হলো মদিনাওয়ালার ইসলাম। শুনেন, আপনি যদি বলেন সাহাবীরা মিথ্যাবাদী, সাহাবারা ভুল, তখন কোরআন অটোমেটিক ভুল প্রমাণিত হয়ে যাবে। কারণ কোরআন আল্লাহর নবীর কাছ থেকে আমরা সরাসরি এই পর্যন্ত পাইনি। সাহাবারা সত্যবাদী হইলে কোরআন ঠিক, আর সাহাবারা যদি মিথ্যাবাদী হয় তাহলে কোরআন ওনারা তো লিখছেন, ওনারা লিপিবদ্ধ করছেন, সাহাবারা কোরআন শরীফ লিখছেন, তাহলে ওনারা মিথ্যাবাদী হইলে অটোমেটিক ওনারা সত্য লিখছেন না মিথ্যা লিখছে, সন্দেহ ঢুকে যাবে। অতএব সাহাবীদের ব্যাপারে সন্দেহ রাখা যাবে না, নিঃসন্দেহে ওনারা সত্যবাদী। কি বলেন আপনারা? তাবেঈরা সাহাবীদের ছাত্র, তারা উপযুক্ত, তারা ওইভাবে সাহাবীদের কাছে ইসলাম পেয়েছেন। এইভাবে ইসলাম আস্তে আস্তে আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে গৌসুল আজম মাইজ ভান্ডারী, আহমদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এইভাবে আওলাদ রাসূল সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত ইসলামটা আপনারা পেয়েছেন। যারা আজকের দিনে ওলিয়া উলিয়া মানে না, ইমাম মানে না, যারা আউলিয়াদেরকে মানে না, বড় বড় ইমামদেরকে মানে না, তারা যে ঠিক এটার কোনো পরিচয় অসংখ্য আউলিয়া কেরাম, হুজুর গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, হযরত সিফাসালাহ নাসিরউদ্দিন আল মাদানী, অসংখ্য আউলিয়া কেরাম আছে যাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। তারা সঠিক ধর্ম নিয়ে এসেছেন বিধায় আমরা সঠিক ইসলাম পেয়েছি। তারা যদি বেঠিক হয় তাহলে আমাদেরটা সঠিক প্রমাণ কি? কথা বুঝতেছেন না আপনারা? আমি আপনাদেরকে বলছি, ইমামদেরকে যারা মানে না তারা যে সঠিক এটার প্রমাণ কি? 1400 বছর পরে তারা হক হয়ে গেল, ইমামরা ভুল হয়ে গেল, তাহলে ওনারা ঠিক, এটা কোন ধর্মের ঠিক? ইসলাম ধর্মের লোক তো সবাই আউলিয়া ছিলেন, তাদের আমরা মানি। এই জন্য ইমামদেরকে মানতে হবে। বলেন কাদেরকে মানতে হবে? যে কোরআন শরীফ আছে কোরআন মানবো। ইমামদের মানা জরুরি কেন? যুবক, তুমি জানো নি প্রত্যেক নামাজে প্রতি রাকাতে ইমামদের মানার কথাটা আল্লাহ তাআলা তোমারে তালিম দিচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে তালিম দিচ্ছে প্রত্যেক নামাজে প্রতি রাকাতে ইমামদেরকে যেন তুমি মানো। কিভাবে তালিম দিচ্ছে জানো নি? আল্লাহ সূরা ফাতিহা শিখাইছে, সেখানে একটা অংশ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এটা আমার আল্লাহ তোমারে প্রত্যেক নামাজে পড়ায়। আমার আল্লাহ তোমারে প্রতি রাকাতে রাকাতে পড়াইতেছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজে আমার আল্লাহই তালিম দিচ্ছে। বান্দা বান্দিরা গো, তোমরা এটা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবী রাসূল, সিদ্দিক, সালেহীন, আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? সেই নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে ছিল সেই পথে আল্লাহ আমাদের চালান। ও আমার আল্লাহ, আপনার আউলিয়ারা যেই পথে ছিল আমাদেরকে ওই পথেই পরিচালিত করেন। তাহলে ইমাম আউলিয়া যারা মানে না এরা সিরাতুল মুস্তাকিমে নাই, যারা আউলিয়া মানে আইম্মায়ে কেরামকে মানে তারাই সিরাতুল মুস্তাকিমে আছে। কথা বুঝে পড়ছেন? বুঝে আসছে আপনাদের?
ইমাম মানতে হবে কিনা বলেন? ইমাম মানা মানেই হলো কোরআনের নির্দেশ মানা। আপনি দেখেন নামাজের ভিতরে নবীজির সালামের পরে ইমামদেরকেও সালাম দেওয়া লাগে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন মানে আউলিয়া কিরাম, আইম্মাই কিরাম, সালফে সালিহিনকে সালাম দিতে হয় নামাজে। আর তুমি বলছো ইমাম মানি না। আর ইমামদের সালাম না দিলে তোমার নামাজই কবুল হবে না, ঠিক কিনা বলে? আমার এই কথাগুলো গভীরভাবে খেয়াল রাখবেন। আমি বেশি সময় আজকে আলোচনা করব না, অল্প সময় ব্রিফিং দিচ্ছি আপনাদেরকে। কথাগুলি গভীরভাবে খেয়াল করবেন, ব্রেনের মধ্যে গেঁথে রাখেন। কারণ এই যুগে আমি চাই প্রত্যেক যুগের চাহিদা অনুযায়ী কথা বলতে। এই যুগ অনুযায়ী কথাগুলি খুবই জরুরি, এত জরুরি আমার যুবক ভাইরা যদি কথাগুলি মনোযোগ দিয়ে না শুনে, তাহলে তাদের ফ্রেন্ড সার্কেলে এমন বহুত ভাইরাস আছে যারা এসে আমার যুবক ভাইদের ঈমান নষ্ট করে দিবে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? এই আলোচনা যে করলাম, এই আলোচনার ভিতর থেকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? দিবেন না? দিবেন কি না? ইমাম আউলিয়া, ইমাম বা ওলি আল্লাহ মানতে হবে, এটা কোন সূরায় কোন আয়াতে আছে? সূরা ফাতিহার মধ্যে আছে, সহজে কোরআনে আছে। তো ইমামদের পথে চলতে হবে, ইমামদের মানতে হবে, এটা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরেকটা আয়াত আপনাদের বলে দেই, একটা বললে বলবে যে একটা আয়াতে আছে। কোরআনের এক আয়াতে থাকলে যায়, 100 আয়াতে থাকলেও তা। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো অকাট্য, সন্দেহ করলে ঈমান থাকবে। আরেকটা আয়াত হলো, হাফেজ সাহেব যারা আছেন আপনারা আমাকে হেল্প করবেন, ছোট্ট একটা আয়াত, ওয়াত্তাবি ওয়াত্তাবি, তোমরা অনুসরণ করো, সাবিলা, না না না, এটা আরেকটা আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ছোট্ট একটা আয়াত, ওইটা আরেকটা আয়াত। আপনি যেটা বলছেন এটা আরেকটা আয়াত। আমি লম্বা আয়াত বললে আর মনে রাখতে পারবো না, ছোট্ট আয়াতই বলি, ওয়াত্তাবি, তোমরা অনুসরণ করো, অনুসরণ করো, সাবিল, সাবিল মানে রাস্তা, তরিকা। পীর আউলিয়া ধরছেন না, তরিকত ধরছেন না আপনারা? এই যে তরিকতের কথা আসতেছে, ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, সাবিলুন মানে রাস্তা, সেই রাস্তাটা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে, সেই আল্লাহর ওলিদের পথ তোমরা অনুসরণ করো। আদেশ কর, জোরে বলেন। তাহলে আল্লাহর ওলিদের পথে চলতে, এই পথ বাদ দিয়া যদি বলেন পীর আউলিয়া মানা যাবে না, ইমামদের পথে চলা যাবে না, তখনই বুঝতে হবে এই লোক গোমরাহ হয়ে গেছে। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বলুন ওলি আল্লাহর শহীদ গাজীর, রহম করুন আল্লাহ, রহম করুন। এই গজলগুলো হারিয়ে গেছে, একেবারেই বলা হয় না এখন। আগের দিনে রেডিও টেলিভিশনে শুনতাম, রেডিওতে বলা হতো, পরে টেলিভিশনে শুনতাম, এখন বলা হয় মাঝে মধ্যে, খুব বেশি না। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আল্লাহ আপনার পথে গাজী যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম বলুন। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামা, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, সর্বস্তরের মুমিন মুসলমান এই কথা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমাদের নবীজির উসিলায় আসমান জমিন, গ্রহ নক্ষত্র, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, এই দুনিয়া সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
যার সংক্ষিপ্ত রূপ হলো লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না। এই যে হাদিস শরীফটা, হাদিসে কুদসি, এটাকে ডিনাই করে আমাদের দেশের একজন প্রথিতযশা শেখ নামে জনাব আহমদুল্লাহ সাহেব, তিনি বললেন যে এটা জাল হাদিস, এটা কোনো হাদিসের কিতাবে নাই, এটা সম্পূর্ণ বানোয়াট। আহমদুল্লাহ সাহেব তিনি বাংলাদেশের একজন সম্মানিত মানুষ। আমার অনুরোধ থাকবে তিনি সহ যারা এই ধরনের বক্তব্য দেন দায়িত্বশীল হয়ে আরো ভালোভাবে গবেষণা করে কথা বলবেন, কেননা এটা আল্লাহর হাবিবের শান ও আজমতের সাথে জড়িত একটা বিষয়। আমাদের নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, এটা শুধুমাত্র ওই ইবারতের উপরে ডিপেন্ডেবল নয়। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেখানে এটা উল্লেখ করেছেন, এবং ইমাম ইসমাঈল আজলুনি রাহিমাহুল্লাহ তাআলা তিনার কাশফুল খাফার মধ্যেও এই রিওয়ায়াতটা উল্লেখ করেছেন, বর্ণনাটা উল্লেখ করেছেন। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না, এটা উল্লেখ করে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলতেছেন যেটা যদিও সনদের মাধ্যমে সাবিত নয়, কিন্তু মা'নান লাকিন্না মা'নাহু সহিহ, এটার মা'নাটা বিশুদ্ধ। কারণ এই কথাটা অনেকগুলো হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এটাকে বানোয়াট বলে উড়িয়ে দেননি। আমরা সবাই একটা হাদিস শরীফ জানি যে নামাজ বেহেশতের চাবি, জানি কিনা বলেন? আরবিটা অনেক সময় আলেম ভাইরা বলে থাকেন যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, কিন্তু হাদিস শরীফের ইবারতটা হুবহু এইভাবে নাই। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, একটু শব্দ আগে পিছে আছে। এখন কেউ যদি as-সালাতু মিফতাহুল জান্নাহ বলে, এটা জাল হবে না, বানোয়াট হবে না। শব্দ আগে পিছে হলেও মানান এটা সঠিক, অর্থগতভাবে সঠিক। নামাজ বেহেশতের চাবি এই কথা বললে কোনো অসুবিধা হবে না। কারণ হলো শব্দটা, অর্থটা এটা মূলত এক। লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা যদিও আপনি সনদের মাধ্যমে এইভাবে নেই, কিন্তু এই অর্থটা, এই কথাটা বিভিন্ন হাদিসের মধ্যে আছে। এটাকে জাল বানোয়াট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আহমদুল্লাহ সাহেব সহ যারা এই কথাগুলি হুট করে তাড়াহুড়া করে বলে ফেলেন, আমাদের অনুরোধ, যেহেতু শানে রিসালাতের ব্যাপার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের ব্যাপার, অবশ্যই সতর্ক হয়ে আরো গবেষণা করে কথা বলতে হবে। কারণ আমার জানামতে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এটার নাম তারিখ ইবনু আসাকির, 80 খণ্ডের কিতাব। কত খণ্ড? 80 খণ্ড। আজ থেকে বেশ অনেক বছর আগে 65,000 টাকা দিয়ে এই কিতাবটা সংগ্রহ করছিলাম, এখন হয়তো দাম আরো বাড়তেও পারে। সেই কিতাবের মধ্যে নির্ভরযোগ্য সনদে একটা হাদিস শরীফ উল্লেখ, যার মূল অংশটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন লাউলাকা লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, নবী গো আমি যদি আপনাকে না বানাইতাম এই দুনিয়া বানাইতাম না। সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদ আউয়ালের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালেহি শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা হাদিস শরীফ উল্লেখ করেছেন এইভাবে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইতাম না। অনুরূপ আরেকটা হাদিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিস ওই কিতাবের জিলদ আউয়ালে 70 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, দাইলামি শরীফের রেফারেন্সে। সেই হাদিসের সনদ নিয়ে আমি তাহকিক করে দেখেছি, এটা নির্ভরযোগ্য সনদ।
সেখানে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মারফু ভাবে বর্ণনা করেন, দয়াল নবীজি আল্লাহ তাআলার কওল হিসেবে হাদিসে কুদসি হিসেবে উল্লেখ করেছেন, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, হাবিব আমার বন্ধু হে, আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না, এক কথা কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এইভাবে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে, ইমাম আবুল কাসিম তাবারানী রহমাতুল্লাহ আলাইহির মুআজামুল আওসাতের মধ্যে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে, এছাড়া মাওয়াহিবুল লাদুনিয়া, মাদারিজুন নবুওয়াত সহ বহু কিতাবে এই হাদিসটা কোট করেছেন। সেখানে আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে বলে, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম, আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তোমাকে বানাইতাম। তাহলে নবীজিকে না বানাইলে কিছুই বানাইতেন না। এটা জাল কথা নয়, এটা আল হাদিস, রাসূলের হাদিস এবং আল্লাহ তাআলার হাদিসে কুদসি। এটাকে যারা জাল হাদিস হুট করে বলে দিবে, বুঝে নিতে হবে তারা শানে রাসালত পছন্দ করে। যারা নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে, আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে সতর্ক হয়ে কথা বলবে না, আমরা তাদের ঈমানের ব্যাপারেও সন্দেহ রাখি। ঠিক কিনা বলেন?